প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি জিনিসের মধ্যে বরকত দিবেন, আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে আমাদের ধনী করে দিবেন, সকল রোগ ব্যাধি বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করবেন। বেশ কিছু আমল আছে যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে। প্রথম নম্বর আমল হচ্ছে ঈমান এবং তাকওয়া অর্জন করা। প্রিয় ভাইরা, যখন কারোর মধ্যে ঈমান এবং তাকওয়া থাকে তখন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতের বারিধারা তার উপর বর্ষিত হতে থাকে। আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেছেন যে ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আসমান এবং জমিন, উপর এবং নিচ উভয় দিক থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেয়া হয়। অতএব আল্লাহ ওয়াদা করেছেন, কেউ যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে তাহলে আল্লাহ তার জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিবেন। বরকতের দ্বিতীয় আমলটি হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খাবার খাওয়া শুরু করে এবং যদি বিসমিল্লাহ বলে তাহলে তার সাথে শয়তান যুক্ত হতে পারে না, খাবারে বাগ বসাতে পারে না। ঠিক তেমনিভাবে আমরা যদি কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলি তাহলে শয়তান আমাদের সাথে যুক্ত হতে পারবে না। আর যে কাজে শয়তান নেই সে কাজে অবশ্যই আল্লাহর বরকত নেমে আসবে। তৃতীয় নম্বর আমলটি হচ্ছে কোরআন তিলাওয়াত এবং কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখা। যে ঘরে যত বেশি কোরআন তিলাওয়াত হয়, কোরআন শেখা ও শেখানো হয়, অর্থাৎ কোরআনের চর্চা হয়, সে ঘরে আল্লাহ পাক তত বেশি বরকত নাজিল করেন। চতুর্থ নম্বর আমলটি হচ্ছে দান সদকা বেশি বেশি করা। আমরা সকলেই জানি দান সদকা করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। আমরা যদি চাই আমাদের জীবনে এমন বরকত আসুক, ছোটোখাটো চাকরি বা ব্যবসা দিয়ে আমাদের জীবন ভালোমতো চলে যাক, তাহলে আমাদের উচিত বেশি বেশি দান সদকা করা। পঞ্চম নম্বর আমলটি হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখা, বিপদে আপদে পাশে থাকা, খোঁজখবর নেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অন্য একটি হাদিসে বলেছেন, কেউ যদি চায় তার জীবনের মধ্যে, সম্পদের মধ্যে এবং হায়াতের মধ্যে বরকত আসুক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বন্ধুরা, জীবনে বরকত আসার আরও কিছু আমল রয়েছে যা অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব, কেননা আমরা যদি আমাদের জীবনে এই আমলগুলো ফিট করে নিতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দিবেন, সুখী এবং সমৃদ্ধশালী জীবন আমাদের দান করবেন। আল্লাহ যেন আমাদের এ সকল আমল করার তৌফিক দেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।